আজকের রেসিপিটা ইউনিক হতে চলেছে। দাঁড়ান দাঁড়ান বলছি। প্রথমে বাদামটাকে শুকনো কড়াইয়ে ভেজে নেব, নিয়ে খোসা ছাড়িয়ে নেব। এবারে ওই কড়াইয়ে দিয়ে দেব সাবুদানা, ছোট বড় যে কোনো সাবুদানা চলবে, তার সাথে ছাড়িয়ে রাখা বাদাম। ব্যাস, সবগুলোকে ভেজে নিয়ে এবারে এই যে মিক্সার গ্রাইন্ডারটা দেখছেন, এটা না আমার দিদি দিয়েছে আমাকে, চন্দনা দি। আমার রান্না দেখে আমাকে বললো তোকে একটা মিক্সার গ্রাইন্ডার দেবো যেটাতে শুকনো গুঁড়ো মশলা করে নিতে পারবি। তো দিদি এটা দিয়েছে, আমার তো দারুণ লেগেছে। দিদিকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আর আপনারা বলুন দিদির এই গিফটটা আপনাদের কেমন লেগেছে। আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো হয়ে গেছে। খুব মিহি গুঁড়ো করব না, হালকা টাইপের একটু দানা দানা থাকলে কিন্তু টেস্টটা আরো ভালো হবে। ব্যাস, এরপরে আমাদের কাজ হচ্ছে বয়েলড আলুকে গ্রেট করে নিতে হবে। অন্য একটা পাত্রে বয়েলড আলুকে, দুটো বয়েলড আলু নিয়েছি, দুটো বয়েলড আলুকে আমি গ্রেট করে নিলাম। এবারে গুঁড়ো করে রাখা মিক্সচারটাকে দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম প্রচুর পরিমাণে ধনে পাতা, পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব জিরে, ভাজা জিরে বাটা বাটা মানে ভাজা জিরে গুঁড়ো। কারো যদি ভাজা জিরে গুঁড়ো না থাকে তাহলে গোটা জিরেও দিতে পারেন। এবারে একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, আর লঙ্কা দিয়ে দেব। হ্যাঁ, তার সাথে একটু গোলমরিচ দিলাম। আমরা ঝাল কম খাই বলে একটা লঙ্কা দিলাম, যারা বেশি ঝাল খান তারা একটু বেশি লঙ্কা দিতেই পারেন। ব্যাস, এবারে সবগুলোকে মেখে নেব। এখানে কিন্তু মাখতে কোনো জল কিচ্ছু লাগবে না, ওই আলুটার সাথে এটা একটু ধৈর্য ধরে মাখলে সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। ব্যাস, মাখা হয়ে গেছে। এবারে আমি শেপ দিয়ে নেব। আমি লম্বা লম্বা করে গড়ে নিচ্ছি। খুব সুন্দর গড়তে কোনো অসুবিধা হবে না, সুন্দর গড়া হয়ে যাবে। যারা তেল কম খান তাদের জন্য এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট, দারুণ রেসিপি। আর ভেজে ব্যাপারটা করা হচ্ছে তো শুকনো ইয়েতে, একটা খুব সুন্দর গন্ধ উঠছে বাদামের। সবগুলোকে এইভাবে গড়ে নিলাম। ব্যাস, রেডি হয়ে গেল। এবারে কাজ, এবারে একটা পাত্রে জল গরম করে তাতে ফুটো ফুটো এই ইডলি প্যান যেগুলো থাকে সেটা করে নিলাম। ওপর থেকে একটু তেল ব্রাশ আপ করে এইগুলোকে সুন্দর করে সাজিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমি না একবার উল্টেছিলাম, সেই সময় ক্যামেরা অন করতেই ভুলে গেছি। এখন দেখছি যে আমি ক্যামেরা অন করিনি, তাই একেবারে তোলাটাই দেখাতে পারলাম। একবার মাঝে উল্টে নেবেন, তাহলে দেখবেন দুপাশটা খুব সুন্দরভাবে এই রকম হয়ে যাবে। সময় কিন্তু মোটামুটি 20 থেকে 25 মিনিট লাগবে। ব্যাস, সবগুলোকে ঝুপঝাপ ঝুপঝাপ করে তুলে নিলাম। এবারে চাটনিটা করার পালা। কি নিলাম? দুটো পাকা পেয়ারা, মাঝারি, খুব পাকা হবে না, মাঝারি টাইপের যে পাকা পেয়ারাগুলো হয় সেগুলো নিয়ে নেবেন। এই পাকা পেয়ারার চাটনি কে কে বানান একটু আমাকে বলবেন। আমি খেতে খুব ভালোবাসি, বেশি রেস্টুরেন্টেই খাওয়া হয়, ঘরে সেরকম ভাবে করা হয় না, তো ভাবলাম আজকে করি আর আপনাদের সাথে শেয়ার করি। একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে পেয়ারাগুলো দিয়ে দিলাম, সঙ্গে একটু বেশি পরিমাণের ধনে পাতা, একটা লঙ্কা, আর দিয়ে দেব কয়েক টুকরো আদা, আর এর সাথে স্বাদ মতো নুন তো দিতেই হবে, আর একটা গন্ধরাজ লেবুর রস। ব্যাস। ও এবারে এর সাথে দিতে হবে ভাজা জিরে মশলা। এখানেও বলবো ভাজা জিরে না থাকে গোটা জিরে দিতে পারেন। আর দিয়ে দিলাম দুটো বরফ। বরফ এই কারণ দেওয়া যে কালারটা খুব ভালো হয়। এবারে অন্য একটা পাত্রে নিয়ে নিলাম ঘি। ঘি গরম হয়ে গেলে ওই স্টিম করে রাখা যে আমাদের সাবুর পকোড়া বলুন যাই বলুন, সেগুলোকে একটু ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। এরপর সার্ভের পালা। পেয়ারা চাটনির সাথে এই রকম যদি একটা গরম গরম রেসিপি হয়ে যায়, আহা হা হা, কিছু বলার নেই। তাতে ঘি দিয়ে ভাজলাম তো, আপনারা চাইলে এমনিও খেতে পারেন। আমি একটু ঘি দিয়ে গন্ধটা ভালো করার জন্য একটু ঘি দিলাম। দেখেও যেমন লোভনীয় লাগছে, গন্ধও দারুণ বেরিয়েছে। এবারে তাহলে টেস্ট করে বলার পালা যে কেমন হয়েছে।
ইয়াম্মি 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 টাটা।